খুবই গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মালিক, আমি আল্লাহ তোমার জন্য মরণ সৃষ্টি করেছি, মৃত্যু। অ্যাটেনশন, আমরা মানুষ যেমন সৃষ্টি, আমাদের মরণটাও তেমন সৃষ্টি। এই গাছ যেমন সৃষ্টি, মরণও তেমন সৃষ্টি। গাছেরও একটা আকার আছে, মরণেরও একটা আকার আছে। গাছেরও ব্যাস ব্যাসার্ধ আছে, মরণেরও ব্যাস ব্যাসার্ধ আছে। আপনি মানুষের যেমন সুরত আছে, মরণেরও একটা সুরত আছে। এই মরণের একটা সুরত, মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে জানা, আমার বান্দাদেরকে বলে দেন, এই মরণ থেকে আমার বান্দারা যেখানেই পালাক না কেন, সপ্তম আসমান বলেন, সপ্ত জমিন বলেন, গভীর সমুদ্রের তলদেশ বলেন, পাহাড়ের গুহা বলেন, আল্লাহ বলেন, বান্দা ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমার সাথে মোলাকাত করবে, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ওই মাঝে মধ্যে যদি বুঝার চেষ্টা করেন, হসপিটালে চলে যাবেন, নাটোরের হসপিটাল, পাবনার হসপিটালগুলিতে যায় দেখবেন বহু মানুষ জীবন যন্ত্রণায় কাতরাইতেছে। কত মানুষ অসুস্থ, টাকা আছে কিন্তু সুস্থতা নাই। কোটি কোটি টাকা দিবে, সুস্থ হতে পারবে না। বাংলাদেশের কয়েকদিন আগে একজন নায়ক মারা গেল, জনাব ফারুক খান। উনি এমপি ছিলেন, অনেক অর্থের মালিক ছিল, সিঙ্গাপুরে চিকিৎসা করলো। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা তার হলো, কোটি কোটি টাকা দিয়ে সে চিকিৎসা করলো। আচ্ছা বলেন, মরণ থেকে কি পালাইতে পারছে? হ্যাঁ, জোরে বলেন, পারছে? কেউ কি পারবে? না না না, এই মরণ থেকে পালানোর মতো কারো সুযোগ নাই। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। কেউ যদি ভাবেন হুজুর কাজ অনেক, আসতে পারবো না, ঘরে বসেই শুনে যাব, না না বাজান, আজকে আপনি কাজের দোহাই দিয়ে আজকে জান্নাতের বাগানে আসলেন না। কালকে আপনি যদি কবরে চলে যান, কাজ কিন্তু পড়ে থাকবে না। কি কথা কর? যে ছেলের জন্য মাহফিল আসলেন না, যে না ছেলের অমুক তমুক মেয়ের পরীক্ষা টরীক্ষা ঝামেলা আছে, আজকে যদি আপনি মারা যান, ওই ছেলে মেয়ের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ থাকবে, ওর লেখাপড়া বন্ধ হবে, চলবে, চালাবে কে? আল্লাহ। কারোটাই পড়ে থাকবে না। কিন্তু আপনি কাজের দোহাই দিয়ে আজকে আসতেছেন না, যে বিরাট কাজ। আল্লাহ বলছেন, বান্দা না, লিয়াবলুয়াকুম, তোমাকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। দুনিয়াটা তোমার পরীক্ষা কেন্দ্র, এক্সামিনেশন সেন্টার। এটা এক্সামিনেশন সেন্টার, এখানে পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষার কেন্দ্র বিন্দু। এটা 24 ঘন্টা পরীক্ষা চলতেছে। 33 নম্বর আপনাকে পেতেই হবে পাস করার জন্য, পেতেই হবে, মাস্ট বি। কোনো ক্ষমা নাই, কোনো রাস্তা নাই। দুনিয়ার যে কাজের জন্য আপনি বাহানা দিয়ে আজকে আসবেন না, আজকে আপনি মারা গেলে ঠিক দুনিয়ার কাজ ঠিক মতোই চলবে, কিন্তু আপনি চলে গেলেন। মোহতারাম উপস্থিতি, মাইকের আওয়াজ বহু দূরে যায়, মা বোনেরা আমার কথা শুনতেছে আমি জানি। অনেক মহিলারা আসছে, ও আমার বোনেরা আপনারা শুনে নেন, আপনাদেরও অনেক সময় অনেক কাজ থাকে। এদিকে গরু ছাগলের ব্যাপার স্যাপার, যারা গ্রামে থাকে তাদের তো সাংসারিক অনেক ঝামেলা থাকে। অনেক সময় দেখা যায় সাংসারিক ঝামেলায় মহিলা নামাজ পড়ে না, মাগরিব ছেড়ে দিল, এশা ছেড়ে দিল,
ফজরের নামাজ কাজা হয়ে গেল, আসর খবর নাই, জোহর তো আরো গরম, একবারে খুব অসুবিধা ফিল। না না ও বোন আপনাকে বলছি, ও যুবক আপনাকে বলছি, দুনিয়ার কাজের বাহানা দিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন। আজকে আপনি যদি মারা যান, আপনার সংসারের কাজ কিন্তু চলবে, বন্ধ হবে না। আচ্ছা আপনার ধরেন এই ইয়ার নাম কি, বিলের নাম কি, চলন বিল। চলন বিল তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এটা একবারে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ আর কয় জেলা, হ্যাঁ 2 জেলা না, 2-3 জেলা মিলে, বগুড়ার একটা অংশ মিলে, বিরাট একটা অংশ মিলে এই চলন বিল। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো এটা। এই চলন বিল নিয়ে অনেক এই কাব্য, ইতিহাস, কবিতা, বিভিন্ন ধরনের লেখনী আছে। যাই হোক, এই চলন বিলে আপনার ধরেন 50 পাখি, আমাদের দেশে 26 শতকে বলে 1 পাখি, 52 শতকে 1 বিঘে, আপনাদের দেশে কি বলে জানি না, 33 বিঘা। তো ধরেন আপনার 10 বিঘে জমিতে ধান, এই ধান কালকে থেকে কাটা চালু হবে, এ সময় আপনি মরে গেলেন। আচ্ছা ধান কি খেতেই থাকবে না, ধান বাড়িতে আসবে? জোরে জোরে কর, জোরে কর। তা আপনি যে কাজের দোহাই নিয়ে যে নামাজ ছেড়ে দিলেন, তো লাভ হলো কার? একজনের লাভ হয়েছে, এটার নাম শয়তান। কি কথা কর না কেন? আমি আপনার হিসাব পরিসংখ্যানে বুঝেই দিয়ে যাইতেছি। আপনার মসজিদে আসা লাগবে না, আপনি মাঠে গেছেন কাজ করতে, ও গামছা বিছিয়ে দিয়ে ওই জায়গায় পুড়ে ফেলা। কি কথা কর না কেন? ইসলাম সহজ, ইসলাম কঠিন কোনো কাজ না। আপনার কাজ অনেক, মাঠে খাটতেছেন, অসুবিধা নেই, খাটেন, আল্লাহ নিষেধ করে নেই। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিলার, তুমি নামাজ শেষ করছো, ফাইদা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করে ফেলছো তুমি, ইমানদার চিন্তা করো না, তুমি ফান্তাশিরু ফিলার, জমিনে সরাই যাও, আর অবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনে সরাই ব্যবসা করো, বাণিজ্য করো, এই মাঠে খাটো, ধান লাগাও, মাছ ধরো, তোমার যে দুনিয়ার যে হালাল পদ্ধতি আছে ওই পদ্ধতি তুমি রিজিক অন্বেষণ করো, তুমি করো। আর কি করো? ওই রিজিক করো, মাছ করো, ধান করো, পাট করো, যা করো, বান্দা একটা কাজ তুমি এর ভিতরে করো, আমার জিকিরটা তুমি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম কার? শিক্ষা কার? আল্লাহ। এই যে 10 বিঘে জমি, আপনি ধান আজকে পাইকে গেছে, বিরাট বড় পাট, আপনি রাত্রিবেলা এই সন্ধ্যার সময় সারা এলাকা দিয়ে, বাজার দিয়ে, সমাজ দিয়ে ঘুরে লোকজন ঠিক করছেন যে কালকে থেকে আমার ধান কাটা লাগবে। সকালবেলা থেকে 10 জন, এই 10 জন জন, আপনার আমাদের দেশে বলে জন, বা আমাদের দেশে কি বলে, কামলা বলে, মানে যারা কাজ করে দেয় তাদেরকে কামলা বলে। এটা কিন্তু খারাপ শব্দ না, আবার সাবধান, ছোটখাটো কোনো শব্দ না। কারণ আমি মনে করি যে হালাল টাকা দিয়ে, আমি মনে করি হালাল টাকা অর্জন করিয়া 1 টাকা অর্জন, সারাদিন পরিশ্রম করে যদি আপনি 1000 টাকা হালাল রুজি করেন, আর একজন টেবিলের খুসা দিয়ে, কলমের খুসা দিয়ে, ও লেখাপড়া বিসিএস কমপ্লিট করিয়া টেবিলের নিচ দিয়ে যদি প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ঘুষ আর হারাম উপার্জন করে, ওর 1 লক্ষ টাকা শুয়োরের পায়খানার মতোই, কথা কর ঠিক কিনা? আর আপনার ওই 1000 টাকা একবারে আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের সমান মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে কর। ওর 1 লক্ষ 1 কোটি টাকা হলে ওটা শুয়োরের পায়খানার মতো। শুয়োরের গোশত পেলাম না, পায়খানা পেলাম, যা আরো নিকৃষ্ট। কষ্ট হইতেছে আপনাদের না? কিছু বোঝা যায় তো ইনশাল্লাহ? তো বুঝে যাওয়াটা আমাদের জরুরি, বুঝে যাওয়াটা আমাদের জরুরি। এই বুঝটা হলো জরুরি, কারণ ওয়াজ নসিহত এটা হলো বুঝের জায়গা। এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়া, এটা একটা শিক্ষা কেন্দ্র। তো মুহতারাম, খুব মনোযোগ দিবেন, যে যেখানে আসেন আপনারা এই আইসে বসেন। আমি একবারে একটা লিমিট টাইমের ভিতরে ওইদিকে ওই তাবারক চলতেছে, হয়ে যাওয়ার সাথেই মনে করেন যে একবারে আর দেরি নেই, আর দেরি করবো না। কারণ এই আমি আগেই বলছি, সতর্ক দিয়ে এসেছি, ভাইরাও বলছে যে না কাজের দিন আমরা বেশি দেরি করবো না, তাহলে তো আরো ভালো হইল। এই অনেকের অভ্যাস আছে সারা রাত করে, আপনাদের এই গরুস্থানের মাহফিলে এসে সেই রাত 1টা-2টা পর্যন্ত সিগন্যাল লাগছে, এই বিরাট জ্বালা। তো যাই হোক, আজকে আর অত দূরে যাইতেছি না, একবারে খুব সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ ছাড়িয়ে দেবো। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। মাইকালা ভাই আর একটু বাড়াই দেন, বাড়াই দেন একটু, নালি গলা বসে পড়ো ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদানা
বন্ধুগণ, সারা সন্ধ্যাবেলা আপনি লোক জোগাড় করলেন, কাজের লোককে দেখে ধান কাটা, আপনার 10 বিঘা জমির ধান, এখন রাত্রিবেলা আপনার মৃত্যু হয়ে গেল, আপনার ধান কাটা কিন্তু পড়ে থাকবে না, ধান কিন্তু মাঠেও থাকবে না। ওই ধান আপনার ছেলেরা, আপনার আত্মীয় স্বজন কেটে কিন্তু বাড়ি টানবে, কিন্তু আপনি ওই ধান কাটার চিন্তা করলে আপনি মাগরিব পড়লেন না, এশাও ছেড়ে দিলেন, লাভ কিন্তু আপনার হয় নাই, আপনি অনেক বড় লস করে ফেলছেন। সমাজের মুসলমান, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ বললেন ভাবি আপনার উম্মতকে জানান, সে যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলতেছেন এরপর সে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে অবশ্যই সে ফিরে আসবে। আমি আল্লাহ তার প্রকাশ্যও জানি, গোপনেও জানি। সে গোপনে গোপনে কি গুনাহ করছে আমি আল্লাহ তাও জানি, প্রকাশ্যে কি গুনাহ করলো আমি আল্লাহ তাও জানি। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, আপনারা আমার কথাগুলি শুনে যান। এরপর আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর আমি আল্লাহ তাকে জানাবো সে কি আমল করছে দুনিয়ার মধ্যে। আমল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছেন আপনি? আল্লাহর আইনে কিছু ভালো কাজ আছে, নবীর তরিকায় কিছু ভালো কাজ আছে। এই ভালো কাজ আমাদের করা লাগবে। তার ভিতরে একটা ভালো কাজের কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, যেহেতু আলোচনা আসছে আমি প্রত্যেক আলোচনাতে আলোচনাটা করে দিয়ে যাই। বাজান খুব মনোযোগ দিয়েন। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া ও 500 টাকা বা 1000 টাকা রুজি করে, অথবা একজন চাকরিজীবী সারাদিন চাকরি করার পরে সে 1000 টাকা মাইনে পায়, মাসে 30,000, 20,000, 25,000 টাকা মাইনে পায়। বাজানো ওই লোকটার পয়সাটা একবারে সম্পূর্ণ হালাল। এই হালাল টাকা দিয়ে লোকটা মানে তরি তরকারি কিনে বাচ্চা কাচ্চা দিয়ে সন্তানাদি নিয়ে সে আরাম করে এই ডাল ভাত দিয়ে কচু শাক দিয়ে খাইলো। আর একজন অনেক বড় শিক্ষিত ডক্টর ডিগ্রি করে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষিয়া প্রত্যেক মাসে ধরেন 20-30 লক্ষ টাকা রুজি করলো। এই টাকা দিয়ে সে কি করলো? সুন্দর করে একবারে মক্কায় গেল, মক্কায় যায় 40 দিন মক্কায় কাটাইলো, মদিনাতেও 40 দিন কাটাইলো। আল্লাহর ঘর ধরে খালি কান্না আর কইলো আল্লাহ মাফ করে দাও। এই মদিনা শরীফের নবীর মসজিদে যান, রিয়াজুল জান্নাহ, যেইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহর নবী বলছেন এটা দুনিয়ার জান্নাতের বাগান। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওই রিয়াজুল জান্নাহ সে 40 দিন কাটাই দিয়ে আসলো, কিন্তু সে যে ঘুষ খাইয়া মানুষের রক্ত শুষে নিয়ে খাইলো। আচ্ছা আপনারা বলেন, ওই যে সে মানুষের হক নষ্ট করে দিল, এবার আপনারা বলেন এই লোকটা 40 দিন মক্কায় কাটাইলে আপনারা মনে করলেন কি 40 দিনে তার নামাজ হবে? আসতে কইলেন কেন? না আরেকটু জোরে কর। কেন নামাজ হয় নাই? আরো বলি, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি নামাজে দাঁড়ায়, জোরে কর, নামাজ হবে? কুত্তার গোশত খাইয়া কেউ যদি আইসে একবারে সুন্দর করে গোসল টোসল করে মেসক টেসক করিয়া একবারে পাগড়ি টাগড়ি বাইন্দিয়া জুব্বা জাব্বি গাই দিয়া সৌদি আরবের দামি আতর লাগাইয়া তুরস্কে যায় নামাজ বিছাইয়া একবারে সুন্দর মতো নামাজে দাঁড়াইছে, প্রত্যেক রাকাতে ধরেন এই 2-3টে সূরা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়দা দিয়ে একবারে নামাজে যে দাঁড়াইছে 2 রাকাতে 1 ঘন্টা করে পার করে দিছে। এই 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা পার করছে। সারা কোরআন শরীফ যদি 1-2 রাকাত নামাজ পড়ে খতম করে দেয় আর কুত্তার গোশত খেয়ে এসে যদি নামাজে দাঁড়ায়, আপনারা কি মনে করেন নামাজ হবে? এক সুন্দর একবারে দারুণ বুঝছেন আপনারা। আমার সাথে পরে বিরাট বড় মুক্তি সাহেব, চিন্তার কোনো কারণ নেই, মাসলা বুঝে গেছে। তার মানে কুত্তার গোশত হারাম, শুয়োরের গোশত হারাম, এটা খাইয়ে আইসে যেমন নামাজ হয় না, মানুষের রক্ত চুষে হক নষ্ট করে ওই টাকা
হরিণের গোশত, উটের গোশত, খাসির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, খেজুর, ভাত, ওই খাবার খাইয়া আল্লাহর ঘর মক্কার গিলাফের পাশে দাঁড়াইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়াও 40 দিন বসে নামাজ পড়লে, দাঁড়ায় নামাজ পড়লেও আল্লাহর দরবারে নামাজ আদায় হবে না। কথা বলেন ঠিক না? এটা বুঝে কবরে যে যাবে সে আল্লাহর কাছে মাফ পাবে। এটা বুঝে কবরে যেতে, কিন্তু এটা অনেকে বুঝতে চায় না, ভাবতেছে পাইছি পুরো সর্বনাশ, মাইরে দিই। মাইরে দেওয়ার পরে কিয়ামতের মাঠে যে কি হবে এটা তো বুঝতেছেন না। এবার বুঝাই কিয়ামতের মাঠে কি হবে, একটা হাদিস বইলে, কোরআনের একটা আয়াত বলে জায়গা মতো চলে যায়। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে খালি অন্যেরটা মাইরে খাওয়ার দান্দা। কি কথা কর না কেন? খালি মাইরে খাওয়ার দান্দা। আজকে লিচু কিনবার গেছি, জিজ্ঞেস করলাম এর লিচু কয়টা আছে, বা হুজুর 50টা আছে, এই 100টা আছে, এক একবার গুনে নেবো, নেন। আচ্ছা গুনার পরে দিই 35টা, 50টার ভিতরে 35টা, 15টা নাই। আমি শেষে গেলাম 22টা, 15টা নাই। হুজুর দিতাছি দাঁড়া। এখন আমি তো গুনছি, যে বেটা গুনে না সে বেটা তো 15টা নাই। বুঝতে পারছেন? সিটারে দেশ গেছে বইরে পাই, পুরে সর্বনাশ। মধুপুরে গেছি আনারস কেনার জন্য, জঙ্গলে একবারে আনারসের খেতে। হুজুর লাভ নাই। বললাম কারণ কি? ঢাকার দাও যা, এই খেতের দাও তা। আমরা খেতেরটা এরকম হয়েছে কে, একবারে গুড়াতে ইনজেকশন মেরে দিছি, মানে ফরমালিন গাছে মেরে দিছি, যা এবার খামান গেল। চিন্তা করতেছে কি ডাকায়, এই অবস্থা চলতেছে আমাদের দেশে। বুঝতে পারছেন? এই অবস্থা খুব জটিল অবস্থা চলতেছে। সেদিন নরসিংদী গেছি, কলা আলের বললাম ভাই কলা আছে? তো আছে। বললাম ফরমালিন সারাটা? না হুজুর এখনো ফরমালিনই দেয়নি, এটা আছে, তবে নিয়ে আসেন তাহলে, সেটা তাড়াতাড়ি আনেন, সেটার দাম বেশি, অসুবিধা নেই, নিয়ে আসেন। তো ফরমালিন সারাটাই কেমন? এই অবস্থা চলতেছে। মোহতারাম, শুধু আমাদের চিন্তার চেতনা, এরকম মাইরে খাওয়ার দান্দা। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন, যেই লোকেরা এই সামান্য এই লিচুতে, এই 100টা লিচুতে 10টা লিচু কম দেয়, ওরা যদি আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন তাহলে দেশের কি অবস্থা হবে কন্ত? হ্যাঁ, ও খাইয়ে একবারে শেষ করে ফেলাবেন। কি কথা বললেন? ঠিক না? তার মানে বোঝা গেল আমরা এখনো সামাজিকভাবে ভালো হইতে পারিনি। আমার দেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, মনে কিছু নিয়েন না। আমার এলাকায়, আমার গ্রামে আমার এক বোন আসছে রমজানে, ভাই আমাকে কিছু দেয়। আমি তো প্রত্যেক রমজানে আমার আদত অভ্যাস হলো, আমি প্রথম রমজানে আমি আমার জাকাত যা আসে বছর হিসাব করে আরো ফান্ডসহ আমি একবারে দিয়ে আসি। গ্রামে বাড়ি বাড়ি যাই পৌঁছাই দিয়েছিলাম, আমার অভ্যাস। আমি ওই কারো হাতে দিয়ে আসি না যে পরে শেষে ডাইন বাম করবা, ওই সুযোগ নেই। আমি নিজে করে একবারে 100-150 পরিবার যা আছে সব আমি দিয়ে আসি আমার গ্রামে, কাউরে বাদ দেয় না, গরিব মানুষকেও বাদ যাবে না। প্রয়োজন বোধে আমার ফান্ড থেকে আমি নিজস্ব থেকে আরো দিয়ে একবারে পরিপূর্ণ মতো দিয়ে আসি। তো বোন আসছে কে ভাই আমার কিছু বরাদ্দ দিবা না? তাই বললাম আপা আপনি কি বলতেছেন, আপনার ভাই বরাদ্দ সবাই একবারে কি বলে প্রতিষ্ঠিত, আপনি এসে আমার কাছে চাইতেছেন। তো বলতেছে ওরা আমার দেয়। আপনি কি বলতেছেন আপনি? তাহলে আপনার জমি আছে বাপের? না আমার বুঝাই দেয়। কত বুঝাই দেবে? আমি বলেন কি, সে হজ করে আইছে। হজ করে আসলে কি, হজ করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে। আমি বললাম সর্বনাশ, এরকম ডাকাত আমার গ্রামেও আছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে গেছি যে এরকম ডাকাত আমার গ্রামেও আছে। একবারে আমার মানে পাড়ার ভিতরে তার ছেলেটারে আমার কাছে রেখে মাদ্রাসাতে জীবনে বহু খরচাপাতি আমি দিছি, পড়াইছি। ছেলেটা এতিম, পড়াইছি আমি। সে এসে বলতেছে আমার বুঝাই দেয়। বললাম হায় আফসোস, দুনিয়াতে এরকম চলতেছে। তা আমার পড়ার ভিতরে এরকম কারে ওয়াজ শোনাবেন? ওয়াজ করে আইছি হাজি সাহেব, ওয়াজ করে আসার পরে পাওয়ার বাড়ছে। এইরকম হাজির চাইতে আমার দেশের ওই একজন রিক্সাওয়ালা দিন মজুর হতেই ভালো। কি কথা বলেন, ঠিক না বেটে? ও হাজার গুণে ভালো। ও হজ করছে কি জন্য? শয়তান ওরে দিয়ে আসে আর করে সর্বনাশ, তুই কত বড় সিটা। হ্যাঁ, শয়তান ওরে দিয়ে আসে আর তুই কত বড় সিটার রে। আমি 9 লক্ষ বছর ধরে
ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারি ছিল না, আর তুই একবারে বিড়ি টিনে বাঁধতে হস্টস করে আইসিয়ে এই তুই এরকম বাপ লইছিস, পাপ লইছিস, তসবিয়া তুলে রাস্তায় হাঁটিস। ঢাকা আমার বসুন্ধরা দেখা যায়, সকালবেলা খালি খালি আটার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তানে আসে কয় উরে সই সিটার কোথাকা। তুই মানুষের বাপ দিয়ে 6 তলা 8 তলা 10 তলা 4টে 5টে বাড়ির মালিক হয়ে তসবিয়াতে লইছিস, মাথায় টুপি দিয়ে হাঁটতেছিস না। এগুলো আমার সমাজের চিত্র। মানুষ ভাবে যে আমি গুনাহ করছি, শেষ জীবনে একবার আইসে তওবা করলি মাফ পেয়ে গেলাম। সব তো আবার মাফ হয় না। আপনাদেরকে বলি, নামাজ পড়েন নাই, তওবা করছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যদি আমার হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, বাপ মার হক নষ্ট করেন, বাপ মারে খাইতে দেন না, বাপ মার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর কসম করে বলি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। বাবা মা মাফ না করা পর্যন্ত আপনি হাজি কেন, মক্কার ইমাম সাহেব হলেন, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। ফরিদি সাহেব কেন বিরাট বড় তক্ত হন না কেন, সারা 70 বছর তাহাজ্জুদ হবে, জান্নাত হবে না। এটা বুঝে কবরে যাবে, এটা অনেক জরুরি মাসালা। অনেকে ভাবে মনে হয় ওখান কম করতেছি, পরে মাপ সব চালিয়ে একবার সব হয়ে যাবে। সব মাপ হয় না, সব তো আবার মাপ হয় না, কিন্তু সাবধান। প্রিয় মুসলমান, সমাজের মুসলমান, মনোযোগ লাগান। বলছিলাম মরণ থেকে পালানোর কোন রাস্তা নেই। আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বাজান, আমার কথা কি আপনারা কষ্ট পান? বা পায়ে হাত দিয়ে বলি বন্ধু বেজার হবেন না, কারণ আপনাকে বাঁচানোর জন্য আমি বলতেছি। বন্ধু, ওই কিয়ামতের মাঠে কি অবস্থা আপনার হবে আমি বুঝাই দিয়ে যাই। আল্লাহ বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বললেন কিয়ামতের মাঠ যেদিন ফেরেশতারা এবং রূহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর আদালতের সামনে সেই দিন উপবেষ্টন হবে। সেই দিনটা কত বড় হবে তোমরা জানোনি। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবীর নৌকা মানে নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর দেওয়া পথ। কি কথা বলেন ঠিক কিনা? এটাই হলো নবীর নৌকা। এই নৌকায় যারা আসবে তারা ডুববে না, তারা পস্তাবে না, তারা ভয় পাবে না, চিন্তা হবে না। বন্ধুগণ, ওই হাসরের মাঠ দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহর নবী বলেন উম্মত, দুনিয়ার ভিতরে যারা অবৈধ সম্পদ উপার্জন করে আসে, মানুষের হক নষ্ট করে, আতাল কুবায়, বলছিলাম ওই কিয়ামতের কঠিন মাঠে যারা দুনিয়ার ভিতরে অবৈধ সম্পদ উপার্জন করবে, যারা মানুষের ক্ষতি করবে, আপনাদের এই পাবনায় ওই যে আপনাদের জমিনের আইল না লাইল বলে, আইল, আমাদের ফরিদপুরের ভাষায় আইল, আমাদের ফরিদপুরে বলে আইল, পাবনা তো
বলে আইল, বেশি তো আর তফাৎ না, নদীর এই পাড়ের ওপার, ওই পারে রাজবাড়ী, এই আপনাদের ডান পাশে কুষ্টিয়া, তারপরে ওই পাশে রাজবাড়ী, এরপরে ফরিদপুর, একবারে বেশি দূরে না, ভাষার তেমন কোনো তফাৎ নাই। তবে আপনাদের আঞ্চলিক ভাষাটা খুব চমৎকার, আপনাদের আঞ্চলিক ভাষাটা খুব মজা লাগে। এই এক এক দেশের এক এক রকম আঞ্চলিক ভাষা। নদীর উপর গেলে, কুষ্টিয়া গেলে এক টান, একবারে লালন শাহ সেতু পার হওয়ার পরে আর এক টান। কি আল্লাহর কি খেলা, আপনি একটু চিন্তা করেন, কত বড় মালিক। কুষ্টিয়াতে এক টান, এই নদীটা পার হওয়ার পরে আর এক টান, এই নদী পার হয়ে টাঙ্গাইল, আবার যমুনা পার হয়ে ওই টাঙ্গাইলে চলে গেলে আর এক টান, টাঙ্গাইল থেকে পার হয়ে যদি আপনি গাজীপুরে চলে যান তো আর এক টান, গাজীপুর পার হয়ে যদি নারায়ণগঞ্জ চলে যান তো আর এক টান, হেতা পার হয়ে যদি নরসিংদী চলে যান তো আর এক টান, নরসিংদী পার হয়ে যদি ভৈরবে চলে যান তো আর এক টান, ভৈরব পার হয়ে সিলেটে গেলে গা এই আরেকটু টান, মানে খিতো বাসনা, সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, বুঝতে পারছেন? এই আর এক টান, উড়ে সর্বরাট, ভাষার কি খেলা, এটা আমরা বুঝি। আর যদি চট্টগ্রাম চলে যান তো আই ন জানি যে কি কয়, আঞ্চলিক কিছু বোঝা যায় না, আমি গেলে আকুলি চাইয়ে থাকি, বুঝতে পারছেন? এই অবস্থা, ছোট্ট একটা দেশ, এক এক জেলায় এক এক রূপ ভাষা। তো আপনাদের এই পাবনার আঞ্চলিক টানটা আমার কাছে খুব ভালো লাগে, এটা খুব একটা মজা আছে এই টানের ভিতরে। প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, তারপরে এই টানের ভিতরে একটা মজা আছে, আলাদা মজা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি, এটা আল্লাহর এক ধরনের সৃষ্টির বৈচিত্র্য, আল্লাহর একটা খেলা। এই জন্য আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তুমি স্বীকার করে নিও, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আমি যে সর্বময় শক্তির মালিক, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এতে কি কোনো সন্দেহ আছে? নাই, না, এতে কোনো সন্দেহ। প্রিয় মুসলমান, এই যে আইন বা লাইন যাই বলেন না কেন, আমাদের সমাজে অনেকে লাইল ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে, কুবাকুবি করে, লাইল কুবাই, ছোট করে বড় করে, ছোট করে কুবাকুবি, ধাক্কাধাক্কি, এগুলি আমাদের সমাজে মাঝে মধ্যেই দেখা যায়। না বাবা না, এগুলি আপনারা করবেন না। 4 ইঞ্চি জমিন যদি আপনি আরেকজনেরটা নিয়ে যান, কিয়ামতের মাঠে 4 ইঞ্চি কি পরিমাণে হবে জানেননি? এই 4 ইঞ্চি জমিন কিয়ামতের মাঠে কি পরিমাণে হবে জানেন না? আহা, এই জমিনের উপরি ভাগ থেকে সপ্ত জমিনের নিচ পর্যন্ত, এই 4 ইঞ্চি জমিন পর্যন্ত, একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত আপনার গলায় কিয়ামতের মাঠে ঝুলাই দেওয়া হবে। আর আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি 4 ইঞ্চি জমিন অন্যের জোল করে অন্যায় ভাবে নিয়েছিলা, আজকে তোমার গলার মধ্যে ঝুলাই দিলাম। বান্দারে, যা যা, আজকে জমিন নিয়ে তুই হাসরের ময়দান মেরে ঘুরে বেড়া। আহা, সেই দিন কত বড় হতভাগা হবে এই লোকটা, যে সপ্ত জমিন পর্যন্ত তার গলায় ঝুলাই দেওয়া হবে। বাগান পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, অন্যেরটা মেরে খাওয়ার ধান্দা করবেন না, এটা খুব ভয়ানক একটা খারাপ কাজ। খুব মনোযোগ দেন, যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, এই যে আমার বাংলাদেশের বিভিন্ন বড় বড় ওই অনেক অনেক ধনী আছে, যাদেরকে বলা হয় জমিন খেকো। জমিন খেকো বুঝেননি? তারা মানুষের জমিন দখল করে নিয়ে যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি বা এই সমস্ত আবিজাবি কথাবার্তা বলে তারা মানুষের জমিন দখল করে, কিন্তু ঠিক মতো জমিনের টাকা বুঝাই দেয় না। অনেক গরিব মানুষ জমিনের টাকা পায় না। বাজার এরকম বহু মানুষ আছে, বহু আপনার আমলা সামলা আছে, যারা কলমের খোসা দিয়ে গরিব মানুষের চোখের পানি ঝরায়। ওরা জানে না দুনিয়ার জগতে ওরা যে মানুষের চোখের পানি ঝরাইতেছে, কিয়ামতের মাঠে তাদের জন্য কি ভয়াবহ হবে। এই তারুজুল মালাইকাতু আর রূহ আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী ফরমান, উম্মতের আরে আল্লাহ পাক হাসরের মাঠের ময়দানে বিরাট বড় মাঠ আল্লাহ তৈরি করবেন। এই বিরাট বড় মাঠের মধ্যে একটা মাঠ আল্লাহ পাক আলাদা নিযুক্ত করবেন। এই আলাদা মাঠের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছিল, অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আল্লাহর পথে টাকাগুলি ব্যয় করে নাই। আল্লাহর নবী বলতেছেন, উম্মতের আরে
কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে ওই মাঠের মধ্যে আলাদা করা হবে। তার যে বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, অনেক বড় টাকা ছিল, অনেক বড় মার্কেট ছিল, অনেক জমি ছিল, অনেক টাকা, অনেক সম্পদ, এই সম্পদগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ সাপ বানায় দিবে। এই সর্পগুলি এতই ভয়াবহ হবে, সাপগুলি থাকবে মাথার টাকলা, টাক মাথার সাপ। এই সাপের চোখের ভিতরে থাকবে বাজানো ওই আপনার কি বলে তিলক, কপালের মধ্যে তিলক থাকবে, খুব বিষাক্ত সাপ। নবীজি বলেন উম্মতরে, এই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছেড়ে দিত তাহলে পৃথিবীতে কোনো ফসল জন্ম হতো না। আহা, এই সাপটা কত বড় ভয়াবহ। আল্লাহর নবী বললেন, এই সাপটা দুনিয়ার মধ্যে যদি একবার নিঃশ্বাস ছাড়ে তাহলে পৃথিবীতে কোনো ফসল হবে না। এই সাপে একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত তার শরীরে বিষের ক্রিয়া করবে, যন্ত্রণা করতে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই হাসরের মাঠ তার জন্য বিরাট বড় ভয়াবহ হবে। কেমন ভয়াবহ? ওই হাসরের মাঠে এক কোণায় তাকে নিয়ে যাওয়া হবে, ওই সম্পদ তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। এই সম্পদ সে সর্ব আকৃতি হইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, তার ওই মাথায় কামড়াইতে থাকবে, শরীরে কামড়াইতে থাকবে। এক কামড়ে, এক ঠুকুরে 40 বছর পর্যন্ত বিষ চলতে থাকবে, বিষের ক্রিয়া চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে কামড়াবে। আল্লাহর নবী বললেন, উম্মত জানো সেই দিনটা কত বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই একদিনের দুনিয়ার 50,000 বছর সমতুল্য দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে কামড়াইতে হবে। সেই দিনে সূর্য ডুববে না, কামড়াইতে থাকবে। আল্লাহ নবী বললেন, এইভাবে তাকে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে 1 আর 2 বছর যাবে না, কতদিন যাবে জানেননি? ও মুসলমান, সমাজের মুসলমান শুনিয়া যান। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে সমস্ত আদম জাতির হিসাব হবে, সমস্ত জিন জাতির হিসাব হবে, সমস্ত ফেরেশতা জাতির হিসাব হবে, সমস্ত পশু পাখি ও দাওয়াত, পশু প্রাণী যারা আছে তাদের হিসাব আল্লাহ পাক নেবে। শুধু মানুষের হিসাব নেবে তা কিন্তু না, গরুর হিসাব নেবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, গরুর হিসাব কেমনে নিবে? গরুর হিসাব কেমনে নিবে বলি, দুনিয়াতে একটা গরু আর একটা গরুর গুতা মারছিল। ওই কিয়ামতের মাঠে গরু যায় বলবে, আল্লাহ ওই গরুটা ওই দক্ষিণ পাড়ার সাদা গরু আমার গুতা দিছিল, আমারে ব্যথা দিছিল। আল্লাহ ডাক দিবে, সাদা গরু আয়, দক্ষিণ মোড় আব্দুর রহিমের গরু এদিকে আয়। আল্লাহ কিয়ামতের ময়দানে গরুকে ডাক দিবে, ওই গরুরে ডাক দিয়া এই গরুকে বলবে, গরু তোরে যেইভাবে গুতা দিছিল তুই সেইভাবে আজকে একটা গুতা দিয়ে আর প্রতিশোধ নিয়ে দে। ওই গরু সেই দিন তার একটা গুতা দিবে। এটার নাম আল্লাহ ইনসাফ করনেওয়ালা। এই জন্য আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, আমি বিচার দিনের মালিক। সেই দিন পাখি দেয়া বলবে, আল্লাহ ওই পাখি আমারে কামড়াইছিল, ঠোকর মারছিল। আল্লাহ বলবেন, তোমার যেমনি ঠোকর দিছিল তুমি সামনে ঠোকর দাও। ওই কুকুর যা বলবে, আল্লাহ ওই দক্ষিণ পাড়ার সমাজের দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল, আমার গোশত হাড্ডি বের করে ফেলছিল, রক্ত বের করছিল। আল্লাহ বলবেন, তুমিও আজকে সেইভাবে কামড়ায় রক্ত বের করে দাও। এরপরে পশু পাখির হিসাব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক হুকুম করবেন, তোরা মাটি হয়ে যা। সেদিন পশু পাখিরা মাটি হয়ে যাবে, কিন্তু জিন পরি ফেরেশতা মানব মাটি হবে না। সেদিন কুফার যারা থাকবে তারা বলবে, হায় আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের জন্য কতই উপকার হতো। আমরা যদি আজকে মাটি হতাম, আমরা যদি মানুষ না হয়ে কুত্তা বিলাই হইতাম তাহলে আমাদের জীবন আজকে ধন্য হতো। আমরা মানুষ না হয়ে যদি আমরা পশু পাখি হইতাম তাহলে আজকে আল্লাহর হাসরের মাঠ থেকে আমরা বেঁচে যাইতাম। ও মুসলমান, খুবই মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা।
নবীজি বলতেছেন সেই দিন মানব জাতির হিসাব হয়ে যাবে, জিন জাতির হিসাব আল্লাহ করবে। আপনারা জানেন মানুষের হিসাব আল্লাহ পাক করবে, এক একজন করে ডেকে ডেকে আল্লাহ হিসাব কষবে। তাহলে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের হিসাব হবে। ততদিন পর্যন্ত ওই মানুষটাকে সাপে কামড়াইতে থাকবে। জিন জাতির হিসাব হবে, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, কোটি কোটি জিনের হিসাব হবে। আল্লাহ সেই জিনদের হিসাব যতদিন করবে ততদিন পর্যন্ত ওই মানুষটাকে সাপে কামড়াইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতারা তো একটা দুইটা ফেরেশতা না, আসমান ও সৃষ্টি জগতে অসংখ্য বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 এত পরিমাণে ফেরেশতা। বাজার খুব মনোযোগ দেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি খাতার কলম নেয় আর যদি আল্লাহ বলেন ও বান্দা ফেরেশতা গুনে গুনে দেখায় দাও, সারা পৃথিবীর মানব আর দানব আর জিন পরিনা ফেরেশতা গুনতে থাকবে, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই বিরাট দিন পর্যন্ত সাপে তারে কামড়াইবে। আল্লাহ নবী বললেন সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে যারা দুনিয়াতে মানুষের হক মাইরা অন্যায় করে মানুষের জমিন চইসা মানুষের রক্ত চুইসা ঘুষ নিয়ে সুদ খাইয়া এই বিরাট বড় সম্পদ বাড়ায় তুই রেখে কবরে চলে গিয়েছিল, কিন্তু এই সম্পদগুলি আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে নাই। ওই সাপে তারা কোটি কোটি বছর কামড়াইতে থাকবে। এরপরে আল্লাহ তার হিসাবে ডাক দিবে। এরপরে হিসাব ডাক দেওয়ার পরে নবী বললেন হয় তার জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। কিন্তু জান্নাত জাহান্নাম হওয়ার আগে কোটি কোটি বছর তার আগে সাপে কামড়াইবে। এই কঠিন থেকে বিপদ থেকে যদি বাঁচতে চান, আমার প্রিয় মুর্শিদ বললেন বাবা হর হামেশা আল্লাহ জিকিরের ইয়াদে নিজের জিহ্বাকে সিদ্ধ রাখো, হর হামেশা আল্লাহ জিকিরের নিজেকে মশগুল রাখো, তাহলে তুমি হালাক হবা না, ধ্বংস হবা না, তাহলে তুমি দুনিয়া থেকে বেঁচে যেতে পারবা। একবার জোরে বলবেন কি মারহাবা। কথা বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটাও বুদ্ধিমানের কাজ। মোহতারাম, এই খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। একজন হারাম খাইয়া হজ করিয়া দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে তখনও সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়। ও 5 ওয়াক্ত নামাজ পড়লে যা না হবে, একজনে হালাল খাবার খায় কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে ওই নামাজের চাইতে বেনামাজি আল্লাহর কাছে বেশি দামি, কারণ ও যা খায় সব হালাল, ও যা আমল করে ওটাই কবুল। আর ও বহুত পরিমাণে আমল করছে কিন্তু কবুল হয় না, কারণ ও খাবারের ভিতরে ভেজাল আছে, ও খাবারের ভিতরে ভেজাল আছে। তো এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। হালাল আপনি যা খান এটা হালাল, একবারে পরিশুদ্ধ পরিষ্কার, এটা যেন আপনার হয়, এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করে চলতে হবে। মোহতারাম উপস্থিতি, ওয়াজ তো শুনে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। এই দুনিয়াটা অল্প সময়ের জন্য থাকার জন্য কেউ আসেনি, আমরা সবাই চলে যাব। এই জন্য রহমতের সময় আমার পীর মুর্শিদ একটা শের আমাদেরকে শোনাইতেন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনারা জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও দাদা মরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনারা জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া
সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। জবান খুলে দেয়, একটা জবান বন্ধ হবে না। মদিনায় দুরূদ শরীফ আমরা পাঠাই, আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বন্ধুগণ খুবই মনোযোগ বলছিলাম, দুনিয়াটা পরীক্ষার জায়গা। আল্লাহ বললেন খলাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। এই মরণটা আবার কেমন সৃষ্টি? মনোযোগ দেন, মরণ কেমন সৃষ্টি এটা বলতেছি আপনাদের সামনে। আল্লাহ পাক ফেরেশতা কোন সৃষ্টি করলেন? জিব্রাইল সৃষ্টি করলেন, আজরাইল সৃষ্টি করলেন। জিব্রাইল আজরাইল কত বড় জানেননি? জিব্রাইল আজরাইল এত বড় ফেরেশতা, যদি তাদের মাথার উপরে সৃষ্টির সমস্ত পানি আপনারা ছেড়ে দেন, শুধু দুনিয়ার পৃথিবীর পানি না, সৃষ্টির মধ্যে যত পানি আছে আপনারা জানেন না, আসমানেও বিরাট বড় সমুদ্র আছে, প্রথম আসমানে সাগর আছে। আমরা যে জমিনের উপরে বাস করি, এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাসাগর আছে, আরো ছোট বড় অনেক বড় সাগর আছে। সমস্ত পানি যদি আপনি ফেরেশতা জিব্রাইলের মাথায় ছাড়েন, আমাদের নিচে আরেকটা জমিন আছে, সেখানেও সাগর আছে, তারও নিচে আরেকটা জমিন আছে, সেখানেও সাগর আছে। 7টা জমিন, 7 জমিনে যত সাগর আর নদী নালা, যত পানি আল্লাহ সৃষ্টি করেছেন, সব পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন, ওই পানিটা নামতে 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 জিব্রাইলের পা পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে, কিন্তু জিব্রাইলের পা পর্যন্ত পানি আসবে না, আজরাইলের পা পর্যন্ত পানি আসবে না। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আজরাইলের সৃষ্টি করছে কে? তো আজরাইল সৃষ্টি করা কঠিন না মানব সৃষ্টি করা কঠিন? আজরাইল কেন? আল্লাহর কাছে কোনো কিছু কঠিন না, সবই সহজ, ঠিক কিনা? এত বড় আজরাইল যে আল্লাহ চালাইতে পারে, এত বড় আজরাইল যে আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করতে পারে, সে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতর থেকে বাদশাহী থেকে ফকির বানাইতে আল্লাহর মনে হয় অনেক বিরাট সময়ের দরকার হয় নাকি? নদীরে পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। আমার হুজুর কেবলার জীবন থেকে একটা ছোট্ট কারামত আজকে শোনাই দিয়েছে, এই আলোচনার ফাঁকে বলে দিয়ে যাই, যেহেতু আসছে গজলের একটা বাস্তব উদাহরণ আমার এলাকার থেকে শোনাইতেছি, একবারে বাস্তবতা থেকে। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। বলেন সব ক্ষমতার মালিককে। আজরাইল পর্যন্ত রাখছি, মরণের কাছে যাইতেছি, আলোচনাটা শেষ করে দিয়ে আবার জায়গা মতো যাব। আপনাদেরকে শুনে দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে। আল্লাহ কোরআনে বললেন
তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। মালিককে না আসতে হয়ে গেল এ রাজা গোর গোবিন্দ আছে না সিলেটে, উনার সেই মসনদ সাম্রাজ্য এখন দুনিয়া থেকে আর আছে? শাহজালাল আছে না? কতক্ষণ আসেনি? সিলেটে আছে কিনা? 700 বছর ধরে মানুষ ওনার মাজারের পাশে যে বসে থাকে। কতক্ষণ না কেন গোর গোবিন্দের বাড়ি যায় না? জোরে বলতে হবে, গোর গোবিন্দের বাড়ি কি যায়? শাহজালালের কাছে যায়? যায়। কেন যায়? উনি আল্লাহর ওলি, আল্লাহরে খুশি করছে। কি কথা কোন ঠিক কিনা? এই কথাটা বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। ওই যে ভারতের রাজা পৃথ্বীরাজের রাজ দরবার এখন আর নাই, তার সাম্রাজ্য এখন আর নাই, তার সাম্রাজ্যে কেউ যায় না, তার রাজ দরবারে কেউ বসে না, তার ওই সৌধ নির্মাণ, তার ওই সমাধির কাছে কেউ যায় না। কিন্তু হযরতে খাজা মাইনুদ্দিন চিস আজমারি সানজারি খাজায়ে খাজগান, তার দরবারে এই 800 বছর ধরে মুসলমান যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, যাওয়া বন্ধ হবে না। কিন্তু উনার তো কোনো সাম্রাজ্য ছিল না, সৈন্যবাহিনী ছিল না, প্রাসাদ ছিল না, রাজসিংহাসন ছিল না, মন্ত্রী পরিষদ ছিল না। কিন্তু মুসলমান আজও যায়, আগামী দিনও পর্যন্ত যাবে। 800 বছর ধরে খাজায়ে খাজগানের জিয়ারত কোনোদিন বন্ধ হয় নাই। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের ইজ্জত দিছে কে? না আমরা ফুটাফুটি করে দিছি। আমরা যেমন এই রাজনীতির কি বলে পার্লামেন্টারি বলেন চেয়ারম্যান ইলেকশন আসলে আমরা ভোট দিই, তো ভোটাভুটি করে একজন নির্বাচিত হয়। কিন্তু এই আল্লাহর ওলিদের ব্যাপারে এরকম ভোটাভুটির কোনো সিস্টেম আছে না? আচ্ছা নাই। তো খুব মনোযোগ দিন। আমাদের ফরিদপুরের কানাইপুরে প্রায় 80 দশকের দিকে এক ভদ্রলোক আটটুসি এই আমার হুজুর কেবলার দরবারে গরু ছাগল নজরানা মানুষ নিয়ে যায়। তো তৎকালীন সময়ে হাইটে কাফেলা করে যায়। তো এই লোকটা চিন্তা করলো যে আটটুসি এত পরিমাণে গরু ছাগল যায়, তো উনি যদি এরকম মজমা মিলাইতে পারে তাহলে আমার এত টাকা পয়সা আছে, আমি একটু মজমা মিলাই। বুঝছেন? উনিও মজমা মিলানোর জন্য চেষ্টা করতেছে। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। আমার এলাকার এই ভদ্রলোক অনেক পয়সার মালিক ছিল, আমাদের বাজারের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, কোটি কোটি টাকার মালিক তৎকালীন জমানায়। 4টি কথা না, সে বাড়ি গরু কিনলো, 2-4টা গরু কিনে ওরস শুরু করে দিল। মোটামুটি 2-4-5 বছরে বিরাট তার বাড়ি একবারে ওরস জমে গেল। মোটামুটি 20-50টা গরু জবাই করে সে মানুষের এরকম খাওয়াইতো। বিরাট বড় মোটামুটি মজমা মিলাই ফেললো 80 দশকে। তার উদ্দেশ্য হলো আল্লাহর ওলির সাথে টেক্কা দেওয়া। তার কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। সে যদি চিন্তা করতো না আমি বাড়ি মাহফিল দেই, মানুষের দিনের নসিহত শোনাই, তাহলে তার কিন্তু কোনো সমস্যা নাই। সে কিন্তু আল্লাহর ওলির সাথে টেক্কা দেওয়া শুরু করলো যে সে পারলে আমি পারবো না। কে জাগা মতো ধরা খেয়ে গেছে। সে পারলে আমি পারবো না। কে? আল্লাহর ওলিরা নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ওলিরা আল্লাহ পাক তাদেরকে চালায়। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে কেউ ভোট দিয়ে ওলি বানায় না, তারা রুজি কইরা কামাই কইরা পরিশ্রম কইরা সাধনা কইরা তারা ওলি হয়। কি কথা বলেন ঠিক কিনা? বাজান মনে কিছু নিবেন না, আমার দেশে বহু পীর আছে বাজান, নামাজ পড়ে না। কি কথা কন না কেন? বেনামাজি কোনোদিন পীর হতে পারে না, বেশরি কোনোদিন পীর হতে পারে না। আবার একদল আছে মোসকুন্ডা দাড়ি কুন্ডা চিনা যায় না। কুন্ডা মোসকুন্ডা দাড়ি চিনা যায় না, এগুলো পীর না, কিন্তু এগুলো হলো আজাজি। এগুলো কি? আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু দেখলেন, এখানে যা হয় আমার পীরের দরবারে তাই হয় না, এর ব্যতিক্রম কিছু আছে?
একবারে সেম এরকম, বাহিরে কিছু নাই। খুব মনোযোগ দেন। তো ওই লোকটা চিন্তা করলো, হুজুর যদি পারে তাহলে আমি পারবো না কেন? আল্লাহর ওলির সাথে সে টেক্কা দেওয়া শুরু করলো। আল্লাহর কি শান, ইজ্জতের মালিক তো আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, নদীরে পার ভাঙ্গে ও পার করে এই নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ওই লোকটা আল্লাহর ওলির সাথে টেক্কা শুরু করলো, তুমি পারলে আমি পারবো না কেন? মোটামুটি বিরাট তবকা করে একবারে বিরাট মজমা সে বাড়িতে মিলাই ফেললো। কিন্তু আল্লাহ বললেন, না, তুমি মজমা মিলেইছো সেটা আমার ইচ্ছায় না, আমারকে খুশি করার জন্য না, তুমি আমার বন্ধুর সাথে টেক্কা দেওয়ার জন্য তুমি মজমা মিলাইছো। আমি আল্লাহ তুই মজমা রাখবই না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর পবিত্র জবান থেকে আমি নবী শুনেছি, আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। খুব মনোযোগ দেন। আল্লাহর ওলির সাথে সে টেক্কা দিল, কিন্তু বেশি দিন হলো না, আরো 2-4 বছর চলে গেল। এরপরে আল্লাহ তাকে এমন একটা অভাব দিল, অভাব আস্তে 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 তৎকালীন জমানার কোটি কোটি টাকার মালিক পথের ভিখারি হয়ে গেল। শেষ পর্যন্ত আমাদের ফরিদপুরের কানাইপুরে সে ভিক্ষা করত। হেই, বাস্তব থেকে বলতেছি, আমার এলাকায় লোকটা ভিক্ষা করত, ভিক্ষা করত, শেষে গাড়ির নিচে পড়ে মরে গেল। বাস্তব থেকে বলতেছি, গাড়ির নিচে পড়ে মরে গেল। শেষ পর্যন্ত সে ভিক্ষা করল। আরে আমার পীর, সে আল্লাহর মকবুল ওলি। আমার পীরের সাথে যারা টেক্কা দিয়েছে, টেক্কাই বেশি দিন টিকে নাই। কথা কর না কেন? ওলিদের ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 পীর কামেল শিখ একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ও মুসলমান, এজন্য ওলিদের সাথে টেক্কা চলে না, ফাজলামি চলে না, বাহানা চলে না। এখানে যারা বাহানা করবে, দুদিন আগে পরে তাদের পস্তাইতে হবে। বাজান, খুব মনোযোগ দেন। যেই আলোচনায় ছিলাম, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাব। ওই যে বলছিলাম, জিব্রাইল আজরাইল এত বিরাট সৃষ্টির সমস্ত পানি যদি মাথায় ছেড়ে দেন, এই পানি পা পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে। কিন্তু আপনার জিব্রাইলের পা পর্যন্ত আসবে না।
এইরকম একটা জিব্রাইল, এরকম ফেরেশতা আল্লাহ আরো হাজার হাজার কোটি কোটি ফেরেশতা ছোট বড় দিয়ে তৈরি করেছেন। ও মুসলমান, এত বড় জিব্রাইল আজরাইল আল্লাহ তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। মরণ সৃষ্টি করে আল্লাহ 100 আবরণ দিয়ে মরণটাকে ঢেকে রাখলেন। 100 আবরণ দিয়ে মরণ থেকে মৃত্যুটাকে আল্লাহ ঢেকে রাখলেন। এই 100 আবরণ দিয়ে যখন আমার মালিক আল্লাহ মৃত্যুটাকে ঢেকে রাখলেন, তখন আজরাইলকে দাঁড়া করাইলেন, জিব্রাইলকে দাঁড়া করাইলেন, ইসরাফিল, মিকাইল, 4 জন প্রসিদ্ধ ফেরেশতাকে আল্লাহ দাঁড়া করাইলেন। তাদের পিছনে কোটি 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 অগণিত অসংখ্য গুণে ফেরেশতা আল্লাহ দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া ওই 100 আবরণ উল্টাই আমার আল্লাহ মৃত্যুটাকে তাদের সামনে আনলেন। মৃত্যুর সুরত আর সুরত দেখে, মৃত্যুর এই আপনার কি বলেন, মৃত্যুর একটা সুরত আছে। মৃত্যুর চেহারা দেখার পরে আজরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জিব্রাইল অজ্ঞান হয়ে গেলেন, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল মরণ দেখে। ওই মরণ থেকে পালানোর সুযোগ নাই। এই জন্য দেখবেন কাফের যারা, তারা মারা যাওয়ার সময়, বদকাররা মারা যাওয়ার সময় দেখবেন ছটফট ছটফট করে, তাদের জিহ্বা বের হয়ে আসতে চায়, তাদের চোখগুলি বের হয়ে আসতে চায়, তাদের পায়খানার রাস্তা দিয়ে মল চলে আসে, প্রস্রাব বের হয়ে আসে, কারণ ওই রুহুটা বের হতে চায় না। মৃত্যুর ওই সুরত দেখার পরে সে একবারে ভয়ে বিহ্বল হয়ে যায়। বুঝতেই তো পারতেছেন, আজরাইল পর্যন্ত মৃত্যুর সুরত দেখে অজ্ঞান হয়ে গেল, জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেল। মৃত্যু এত বড় ভয়াবহ, মৃত্যু এত বড় ভয়াবহ, মরণটা এত বড় ভয়াবহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা বলেন ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে বন ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। এই মৃত্যু কত বড় ভয়াবহ, নবীজি রেখে বললেন, ও আমার উম্মতরা শোনো, মরণ এত বড় ভয়াবহ। কুফার যারা কাফের, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, মুশরিক, আল্লাহ বলতেছেন শোনো, তাদের জাহান্নাম তাদের জন্য চিরদিন থাকবে। তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। তাদের মরণটা কেমন হবে? নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাদের মরণটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, মরণ তাদের কেমন হবে। একটা উট আপনি কুরবানি দেন নাই,
জবাই করা ছাড়া একটা উট আপনি চামড়া ছিলাইলেন একবার, দুইবার, তিনবার, 100 বার জীবন্ত একটা উটকে চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, যে পরিমাণে ব্যথা লাগে, যে পরিমাণে যন্ত্রণা ভোগ করে উট, 100 বার 100 বার 100 বার 100 বার উট চামড়া ছিলাইলে যেমন ব্যথা পায়, কষ্ট পায়, যন্ত্রণা হয়, নবীজি বলতেছেন উম্মত এই বেঈমানদের মরণ তার চাইতে বড় ভয়াবহ হবে, বেঈমানদের মরণ তার চাইতে বড় কঠিন হবে। 100 বার উটের চামড়া ছিঁড়াইলে জিন্দা যে পরিমাণে কষ্ট হয়, একটা বেঈমানের মরণটা সেরকম কষ্টদায়ক হবে। এই জন্য আপনাকে যদি বাঁচতে হয়, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন যতই পালাও না কেন এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, এই মরণ থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। ও সমাজের মুসলমান, আপনাদেরকে বলি, যদি পালানোর সুযোগ না থাকে, বাবা চলে গেল, মা চলে গেল, আজকে আলতাফ ভাই তার আব্বা জান নাই এবং তার ভাইরা মিলে, এই আজকে আপনারা সবাই তার পীর ভাইরা মিলে, এলাকার মানুষ মিলে এই জান্নাতের বাগান সাজাইলেন। কেন গো? কি জন্য? যাতে তার বাবার কবরটা জান্নাতের বাগান হয়, যাতে এই সমাজের কবরস্থান, গুরুস্থানে যারা কবরে চলে গেল তারা মাপ পায়, তাদের কবরে তাতে যাদের শান্তি পায়, কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়। ও মুসলমান, যখন এক জামাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, ইমাম নুরুদ্দিন হাইসেমি রাহমাতুল্লাহি আলাইহি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন, এক জামাত মুসলমান যখন জামাতবদ্ধভাবে দোয়া করে, একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর নবী বলেন উম্মত, আল্লাহ এই দোয়াগুলি ফিরাই দিতে আল্লাহর কাছে শরম লাগে, আল্লাহর কাছে লজ্জা লাগে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ সাথে সাথে দোয়াগুলি কবুল করে নেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও বাজার, আজকে এই বাজারের এলাকার ছেলেমেয়েরা আনন্দ করে, মাহফিল হয়, মাহফিল হলে বাচ্চা কাচ্চারা আনন্দ হয়, ওরা খুশি হয়, ওরা আনন্দিত হয়। কিন্তু আপনি জানেন না, কবর থেকে মা আনন্দ করতেছে, কবর থেকে বাবা আনন্দ। এই সমাজের গোরস্থানে, কবরস্থানে যারা চলে গেল, কবরস্থান থেকে ডাক দিছে, খুকারে মাহফিলে গেছো, বুঝছি খুকা আমার জন্য কিছু পাঠাবে। এমন দিন গেছে মা নিজে খায় নাই, সন্তানকে খাওয়াইছে। এমন দিন গেছে, এমন এইখানে বান্দা বসে আছেন, এমন আল্লাহর বান্দাই মাহফিলের মধ্যে বসে আছে। এমন রজনী গেছে, মা খাই নাই, আপনারা খাওয়াই দিও, মা না খেয়ে ঘুমাই পড়ছে। এমন দিন গেছে রে, ঈদের কাপড় বাবা কিনে নাই, আপনি সন্তানদের বাবা কিনে দিয়েছে। আপনি বুঝেন নাই, বাবা নতুন কাপড় পরে ঈদগাহে যায় নাই। জিজ্ঞেস করলে বলতেন, বাবা তোরা পরলে আমার পরা হয়ে যায়, তোরা কাপড় গায়ে দিলে আমি বাবার কাপড় গায়ে দিয়ে হয়ে যায়। আজকে আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের মায়া আপনাদের কলিজার ভিতরে অনেক বেশি। ওই সন্তানকে আপনারা জীবন দিয়ে ভালোবাসেন, নিজে না খাইয়া নিজের খাবারটুকু সন্তানের মুখের মধ্যে ঢুকায় দেন। এমন একদিন গেছে, আপনার মা, আপনার বাবা তার খাবার আপনার মুখে ঢুকাই দিয়েছে। আপনার জননী মা আপনার খাবার তার খাবার মুখের মধ্যে খাওয়াইয়া মা সারা রাত না খায় বিছানায় ঘুমায় পড়ছে। সেদিন আপনি বুঝেন নাই মা না খেয়ে আছে। ওই কবর থেকে মা ডাক দিছে, খুকা তুই মাহফিলে গেছিস, বুঝছি আমার জন্য দোয়া পাঠাবি। হতভাগা খোকা মাহফিল থেকে বাড়ি চলে গেল, দোয়া করলো না, মা বাবার জন্য দোয়া করলো না। ওই সন্তানের জন্য কবর থেকে বাবা মা অভিশাপ করে, কেঁদে কেঁদে বলে, সন্তান রে আমি মা কবরের জেলখানায় পড়ে কান্দি, তুই সন্তান
আমার জন্য নেকি পাঠাও নাই, জান্নাতের বাগানে গেছো। বাবা মা বাজার থেকে বাড়ি ফিরে যাইতো খালি পকেটে না, কিছু পকেটে করে নিয়ে যাইতো। একটা চকলেট হলো যখন বাবা পকেট থেকে বের করে আপনার হাতে দিছে, দুনিয়ার চাইতে বেশি খুশি আপনার মধ্যে কেউ হয় নাই। আজকে আপনি বাড়ি চলে যাবেন, আজকে রাত বা সন্ধ্যা হয়ে যাবে, সকালে ঘুম থেকে আবার উঠবেন, আপনার জীবন শুরু হবে। কিন্তু আপনার আব্বা আম্মা কবরে কেমন আছে আপনি জানেন না। সমাজের মুসলমান বাড়ি যাওয়ার সময় দুহাতটা তুলে বলে যাবেন, আল্লাহ আমার মা কবর জেলখানায় পড়ে আছে, আল্লাহ ওই মাটির ঘর, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে বামে সামনে পিছনে মাটি। আল্লাহ আমি আমার মায়ের কিছু দিতে পারি নাই, আমার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বলেন বান্দারে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো আল্লাহ বলে হে বান্দা এইভাবে দোয়া করো, ও রব আমার বাবা মাকে আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে কবরে লালন পালন করো। এই যে প্রচন্ড গরম, এখন কারেন্ট চলে গেছে, বিরাট বড় গরম। এক সময় তো কারেন্ট ছিল, এখন কারেন্ট আছে, এক সময় ছিল না। তখন আমাদের মা আমাদেরকে বাতাস করছে। একটু চিন্তা করেন তো, এখন তো কারেন্ট আছে, বিদ্যুৎ আসলে পাখা চলে, কিন্তু একসময় বিদ্যুৎ ছিল না। এ যুবক একটু চিন্তা করেন, মা আপনারে বাতাস দিছে, দুনিয়ার সব মানুষ ঘুমাইলো, সমাজের মানুষ ঘুমাইছে, কিন্তু মা ঘুমাই নাই, মার হাত চলতেছে। কোনদিন এই ঋণ শোধ করতে পারবেন না, কোনদিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যুবক রে, ওয়াজ বাড়ি নিয়ে যাও, ও মা বোনেরা ওয়াজ বাড়ি নিয়ে যাও। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, যত বড় ওলি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও, ওই মারে যদি কষ্ট দিয়ে কবরে যাও, জান্নাত নসিব হবে না। ওই মার হাত লড়ছে, সমাজের মানুষ ঘুমাইলো, মা ঘুমাই নাই, মায়ের হাত সবসময় পাখার বাতাস চালাইছে, মার হাত বন্ধ হয় নাই, হাত পড়ে গেছে, মার আবার ঘুম ভেঙে গেছে, আবার বাতাস দিছে। ছোট্টকালে মা গভীর রাত্রিবেলা সবাই যখন নিঝুম ঘুমে, যখন প্রচন্ড ঘুমে, আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, সবার ঘুম, কিন্তু মার ঘুমাইতে পারে নাই। ঘুম থেকে উঠে মা আপনার প্রস্রাব পায়খানা সাফ করছে। পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে আপনাকে লাঠি মেরে ফেলে দিত, আপনাকে লাঠি দিয়ে ফেলে দিত, কিন্তু মা আপনারে লাঠি দেয় নাই, আপনাকে আবার মা পায়খানা পেশাব সাফ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা চুমা খাইয়া রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখছে। ওই মা কবর দেশে যার ঘুমায় গেল। সমাজের মুসলমান, তুমি মারে কষ্ট দাও, মারে ধমক দাও, মারে গালি দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি বছর হায়াত হবে, মাকামে ইব্রাহিমে নামাজ হবে, তোমার নামাজ কবুল হবে না, জান্নাত নসিব হবে না। আল্লাহর কসম করে বলি, 40,000 বছর যদি সিরিয়া দাও, আল্লাহর ওলির বরগাহে যদি পড়েও থাকো, কাজ হবে না। আমার পীর মুর্শিদ বাবা মার খেদমত যারা করতো না, তাকে জায়গা দিতেন না, সামনে দাঁড়াইতে দিতেন না, তার নালিশ নিতেন না, তার হাদিয়া নিতেন না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এইভাবে আমার পীর আমার মুর্শিদ আমাদেরকে হাতে কলমে শিখাইছে। বাবা মার খেদমত বাদ দিয়া আমার পীর কখনো বলে নাই তোমরা আমার কাছে এসে পড়ে থাকো, এই কথা হুজুর কখনো বলেন নাই, শিক্ষা দেন নাই। বরং যারা বাবা মার সাথে খারাপ আচরণ করত, হুজুর কেবলা তাদের নজরানা নিতেন না, হাদিয়া নিতেন না, তাদের চেহারার দিকে হুজুর তাকাইতেন না। এটাই ছিল আমার হুজুরের মানহাজ, এটাই ছিল আমার হুজুরের নীতি। ও বন্ধুগণ, এই জন্য হুজুর শিখাইলেন, বাবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, যোহরের নামাজের পরে নফল, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়া,
বাবা মার জন্য দোয়া করো, বংশের মানুষের জন্য দোয়া করো। আমার প্রত্যেকটা পীর ভাই প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে 4 খতম কোরআন, মাগরিবের নামাজের পরে 4 খতম কোরআনের সওয়াব বাবা মার কবরে পৌঁছায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, পৌঁছাইলে লাভ কি? লাভ আপনাদেরকে শোনায়। এই যে বাবা মা সারা রাত আপনি ঘুমাইছেন, মা আপনাকে বাতাস দিছে, আপনি প্রস্রাব পায়খানা 1 আর 2 বছর করেন নাই। আপনার বয়স যখন 5-6 বছর, তখনও মা আপনার পেশাব সাফ করছে, মা তখন আপনার পায়খানা সাফ করছে। আপনি সন্তান, মা দুনিয়ার সবাই আপনাকে ঘৃণা করলো, আপনার বাথরুম মা নিজে হাতে ধরে ধরে পরিষ্কার করছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আজকে আপনি বড় হয়ে গেলেন, ওই কথা আপনি ভুলে গেলেন, এই জন্য আপনিও বড় অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বললেন, আনিশকুরলি ওয়ালিদাই, বান্দা আমি আল্লাহর শুকর করবা, কৃতজ্ঞ করো বাবা। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মা কৃতজ্ঞ হবা। এই যে মাহফিল, কেন এই মাহফিলগুলি বেশি বেশি দিবেন, দেন। অনেকে ভাবছিল আলতাফ ভাই আমার সাথে কথা বললো, ভাইজান একটা ডেট দেওয়া লাগবে। বললাম হ্যাঁ আসবো। বলে হাদিয়া দিতে পারবো না। আমি বললাম অসুবিধা নাই। কি জন্য মাহফিল দিবেন? বললাম আমার আব্বা জানের ফাতিহা উপলক্ষে আমি মাহফিলটা দিব। আমি বললাম দেন, চিন্তা করা লাগবে না, আমি আসবো। বন্ধুগণ আমার খুব মনোযোগ দেন। এই যে বাবা মার জন্য দোয়া করা, শুধু এখানে তার জন্য দোয়া হবে না, এই এলাকার প্রত্যেকটা গোরস্থানবাসীর জন্য আজকে দোয়া হবে। কে চৌধুরী বাড়ি, কে মোল্লা বাড়ি, কে শেখ বাড়ি, কে আওয়ামী লীগ, কে বিএনপি জাতীয় পার্টি, কে কোন পীরের মুরিদ, আজকে এইগুলি দেখা হবে না। কে শিক্ষিত অশিক্ষিত ধলা কালা, এগুলি বোঝা হবে না। কে ধনী, কে দরিদ্র, রিক্সাওয়ালা, কে অনেক জমির মালিক, কার জমিনে, এইগুলি আজকে দেখা হবে না। দোয়ার ভিতরে একটাই কথা হবে, আল্লাহ সমাজ এলাকার গোরস্থানে বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যে কবরে চলে গেছে, তার কবরে এই মাহফিলের সওয়াব তুমি আল্লাহ পাঠাও। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা কি কাউরে বাদ দিব? বাদ দেওয়ার সুযোগ আছে? দোয়ার ভিতরে কোনো রাজনীতি আছে? নাই। তাহলে বুঝা গেল মাহফিল দিছে একজনে, বা কোন ব্যক্তি, সংগঠন, কোন দরবার, কিন্তু লাভ হইতেছে সবার। কি কথা বলেন, ঠিক কিনা? লাভ সবার। এখন কেউ যদি মনে করে যে না এটা ওই তরিকার মাহফিল, এই দরবারের মাহফিল, আমরা যাবো কেন, এই কথাটা বললে বুঝবো তার অন্তরের হিংসা এখনো দূর হয় নাই। সে আসলে প্রকৃত এখনো মুসলমান হতে পারে নাই, সে মুসলিম হতে পারে নাই। তার অন্তর এখনো পুরুষ, মানে অন্তর এখনো নষ্ট হয়ে রয়েছে, সে অন্তর এখনো পরিশুদ্ধ করতে পারে নাই। ভাই আমি দুয়ার সময় আমি কিন্তু দেখি নাই কে কোন পীরের মুরিদ, আমি এটা দেখি নাই, আর এটা দেখবো না। কে কোন রাজনীতি করে এটাও দেখবো না, কে কোন বংশের এটাও দেখবো না। একটাই দেখা, আল্লাহ তোমার বান্দা কবরে চলে গেছে, এই তোমার বান্দা, তোমার নবীর উম্মত কবরে চলে গেছে, আল্লাহ তার কবরে সওয়াব পাঠাও। তো এই জন্য আজকে এই বাবা মার অধিক পরিমাণে দোয়াটা কেন করবেন? এই জন্যই করবেন। নবী বলেন কিয়ামতের মাঠে অধিক পরিমাণে সন্তান যখন দোয়া করে, তখন এই সন্তানকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করিয়া আল্লাহ ওই সন্তানকে বাবা মার অনুগত বানাইয়া জান্নাতি বানাই দেয়। না আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ও ভাই আমি আগেই বলছি, এখানে খালি টুপিওয়ালাই জান্নাতে যাবে, টুপি ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না তা কিন্তু না। বহু বাংলাদেশে ঢাকা শহরে টুপিওয়ালা আছে, দাড়ি মেহেদি লাগাই একবারে শেষ করে ফেলাইছে, খুব বুজুর্গ, দেখলে মনে হবে সাইকুল হাদিস, কিন্তু সূরা ফাতিহাও পারে না। কি পুরান ঢাকার কিছু মানুষ আছে, আমার এই স্যার আব্দুল সালাম ভাই জানে, পুরান ঢাকার কিছু লোক আছে, দেখবেন একবারে খুব পয়সাওয়ালা, বুঝছেন দাদু, খুব পয়সাওয়ালা লোক, একবারে সাদা, আমার জুব্বার কি ঘোরার দিক, ওই একবারে সাদা ফিট করে জুবলা কামলা বেরি দিয়ে প্রত্যেক দিন ধুয়াইয়া একবারে মাঠটার দিয়ে আয়রন করে রাখে, জুব্বা গায়ে দিয়ে সাদা লুঙ্গি পরে মাথায় টুপি মাথায় দিয়া যখন হাঁটে তো মনে হবে যে বিরাট বড় সাইকেল দিস, কিন্তু সূরা ফাতিহাও কইতে পারে না। বুঝতে পারছেন? এরকমও আছে। তো খালি যে টুপি আলাই জান্নাতে যাবে, টুপি সারাওয়ালা জান্নাতে যাবে না তা কিন্তু না। এখানে বহু টুপি সারাওয়ালাও টুপিওয়ালার আগে জান্নাতে
চলে যাবে, কারণ তার জিন্দিগি হালাল, তার রুজি হালাল, তার কামাই হালাল, তার সব হালাল, তার নীতি হালাল। কি কথা কর না কেন? তার নীতি হালাল, এ জান্নাতে আগে চলে যাবে। এই জন্য ওয়াজ আজকে আপনাদেরকে বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, কথা আর বাড়াবো না। এই জন্য আমি আমার পীরের জীবনের ছোট্ট একটা ঘটনা শোনাইলাম। ওলি আল্লাহর সাথে পাল্লা দিতে যাবেন না, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ ওলিদের সাথে আমাদের কোনো পাল্লা দেওয়া। আচ্ছা আপনারা বলেন, এখন ক্ষমতায় যিনি আছেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কি কথা ঠিক কিনা? ওনার সাথে যদি এখন আপনাদের দেশের হাসিনা যায় যদি পাল্লা দেয় তাহলে হইবে? আপনাদের সমাজ গ্রামের হাসিনা যদি যায় বলে যে আরে আমি তো হাসিনা, বঙ্গভবনের সামনে যায় যদি সিললেন মারে তো কাজ হবে? কাজ হবে না। কারণ ওনাকে প্রধানমন্ত্রী হয়েছে, উনি প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রের প্রধান। তো হাসিনা পরিচয় দিয়ে যায় ওখানে কাজ হবে না। আরে আল্লাহর ওলিরা আল্লাহ কর্তৃক ওলি হয়, দুনিয়া ব্যক্তি কর্তৃক ওলি হয় না। আল্লাহর ওলিরা আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। উনাদের সাথে যারা পাল্লা দিতে যায় তাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সে সাধুর প্রেম সুধারা আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো চারতা জলি ঢেউ খেলায়, এশকেরো গভীর যদি রে জানিতে চাও, ঠিক কিনা? প্রেমের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। আরে কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। বাপ আপনাদেরকে শেষ সময় অনুরোধ, মাহফিল শেষ পর্যায়ে কারেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আর বেশি কথা বাড়াবো না, কাজের দিন। বেশি নসিহত শুনলে আগেরটা ভুলে যাবেন, পরেরটা ভুলে যাবেন। আজকে কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝাইছি। 1 নম্বর, দুনিয়ার থেকে আমরা সবাই যে মাটির উপরে আজ বসে আছি, বাজান আগামী দিনে মাটির নিচে আমরা চলে যাব। এই স্টেজে এক সময় আমাদের আগেও বড় বড় জায়েদ বক্তারা ছিল, অনেক আলেমরা চলে গেছে, খাদেম ভাইরা চলে গেছে। আপনাদের উত্তরবঙ্গের হাদি আপনাদের খুবই প্রিয় হৃদয়ের মানুষ, সেদিনও যেদিন ইন্তেকাল হবেন আমাকে সকালবেলা ফোন দিচ্ছে। ইন্তেকাল হওয়ার 1 ঘন্টা আগে আমাকে মেসেজ দেওয়া হয়েছে, ভাইজান উনি খুবই অসুস্থতার ভিতরে আছে, উনি লাইফ সাপোর্টে আছে, ওনার জন্য দোয়া করে। দোয়া করলাম, 1 ঘন্টা পরে আবার সংবাদ আসলো উনি দুনিয়াতে নাই, চলে গেছে। মোহতারাম, সারাটা জীবন প্রিয় মুর্শিদের জন্য, সিলসিলার জন্য, তরিকতের জন্য উনি নিবেদিত প্রাণ হয়ে খেদমত করে চলে গেছেন, যার কারণে মানুষ আজ ওনাকে স্মরণ করে। কি কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দোয়াতে ভাইয়ের জন্য দোয়া হয়। আমরা আজকেও আমার জামান ভাইজানের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দেয়, ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা তো মানুষ, আজকে শ্রোতা বক্তা কেউ ভুলের ঊর্ধ্বে না, সবার ভুল আছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো গুনাহ করি নাই? বক্তা সাহেব কি বলতে পারবে আমি আপনাদের সামনে নসিহত করলাম, আমি কি বলতে পারবো যে আমি গুনাহ করি নাই? না, এই সুযোগ আমার নাই। আমিও জীবনে অনেক গুনাহ করছি, জানা বা জানা, বুঝা বা বুঝা আমারও হয়ে গেছে।
কিন্তু দিন শেষে আল্লাহর বান্দা আল্লাহ দিন শেষে আমাদেরকে বলেছেন, হে বান্দা তুমি পেরেশান হও না, তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই যত গুনাহ করিস তুই আমার কাছে মাপ চা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আর একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমার দেশে একদল ভাই আছে যারা দোয়া মানেই না। কি কথা বলেন না কেন, জোরে বলেন। কি দোয়া? দোয়া যে দোয়া মানে না, সে বাবা মার জন্য দোয়া করলো কখন? সে ক্ষমা চাইলো কখন? তার মানে বুঝা গেল সে অনেক বড় ভুলের মধ্যে আছে, সে নিজেও বুঝতেছে না। শয়তান তাকে একটা ভুলের মধ্যে ডুবায় রাখছে, যে সরায় রাখছে যে তুই সরিয়ে আয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ কোরআনে বলেন বান্দা তুমি শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার প্রকাশ্য দুশমন, একবারই প্রকাশ্য দুশমন। শয়তান আপনাকে চাবে ইস্তিগফার থেকে সরাইতে, শয়তান চাবে আপনাকে দোয়া থেকে সরাইতে, শয়তান চাবে আপনাকে নামাজ থেকে সরাইতে, শয়তান চাবে আপনাকে হক হালাল থেকে সরাইতে, শয়তান চাবে আপনাকে অলি থেকে জুদা করতে, শয়তান চাবে আপনাকে সিলসিলার থেকে সরিয়ে নিতে। সাবধান, আপনি সরে যাবেন না, দূরে যাবেন না, শক্ত মতো কামড় দিয়ে ধরে রাখবেন। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে কবুল করুন বলেন আমিন।